আপনাদেরকে বুঝাতে চাই মায়ের দোয়া কেমন কবুল হয়। ও মুসলমান, ও আমার ভাইরা, মা বোনেরা রে, ওই যে দুখুনি মায়ের একটি সন্তান, ওই যে আব্দুর রহমান, একটা মুসলমান, তিনার জানো সেই ব্যবসা বাণিজ্যতে বরকত হয়েছে। সে আস্তে আস্তে করে মায়ের কাছে আসলো। মা গো, গো আমার মা, জননী জননী মা, আমি আজকে আমার মনে হয়েছে গো মা, আমি ওই নবী পাকের রওজার জিয়ারত করতে যাব, আমি ওই কাবা শরীফ যাব, আমার নবী পাকের রওজাটাকে মন ভরে দেখে নেব। ওই আব্দুর রহমানের মা বলতে লাগলেন, আব্দুর রহমান, ও বেটা শুনো শুনো রে, তুমি আজকে দুনিয়ার মধ্যে তুমি ওই কাবা শরীফ যাবে রে বেটা, কিন্তু শুনো শুনো, আমার আজখন শরীরটা অনেক অসুস্থ রয়েছে রে বেটা, শরীর আমার ভালো করে না রে বেটা, কিন্তু শুনো বেটা শুনো, তুমি এই জানো হজে যেও না রে বেটা। কেন বেটা? শুনো, আমি তোমাকে এইরকম মানা করি না রে বেটা, আমার শরীরটা অনেক অসুস্থ রয়েছে রে বেটা। ও আব্দুর রহমান, তুমি জানো তুমি ছাড়া তো আমার কেউ নাই রে বেটা, আর আমার মেয়ে নাই, আর আমার ছেলে নাই, যদি ছেলে রয়েছে তো তুমি রয়েছ। ও আব্দুর রহমান, তুমি যদি চলে যাও, আমার যদি শরীরটা অসুস্থ হয়ে যায়, আমার যদি আমার মৃত্যুটা চলে আসে, আমার কাফন দাফনটা কে করবে রে বেটা? আমাকে কে কাঁধা করে নিয়ে যাবে কবরে রে বেটা? তুমি শুনো বেটা শুনো, তুমি ওই কাবা শরীফ যেও না, আমি যদি সুস্থ হই, তুমি অবশ্যই কাবাতে যাবে। জোরে হবে না বাবা? ওই সুবতে মুসলমান আব্দুর রহমান মনে মনে ভাবতে লাগলো, না না না, আমি ওই মায়ের কথা শুনবো না। কেন? আমি রওজা পাকের জিয়ারত করতে যাব। ও মুসলমান, ওই দিকে দুখুনি মা মানা করেছে, আব্দুর রহমান শুনে না রে বেটা। ও মুসলমান, আব্দুর রহমান জানো তাড়াতাড়ি করে বেরিয়েছেন, বেরিয়ে মনে মনে ভাবতে লাগলেন, আমি ওই কাবা শরীফ যাব, তো শেষবারের মতো মায়ের কাছে আমি বিদায়টা নিয়ে নি। ও মুসলমান, আস্তে আস্তে করে রে বেটা, মা মুসলমান মায়ের সামনে এসেছে। ও গো দুখুনি মা, আমাকে তুমি বিদায় দাও গো মা, আমাকে তুমি যাওয়ার অনুমতি দাও গো মা, আমি ওই কাবাতে যাব গো মা, যাব। মা বলতেছে, বেটা আব্দুর রহমান, ও বেটা শুনো রে বেটা, তোমাকে আমি বলতেছি বেটা, তুমি যেও না বেটা, যেও না, আমার শরীরটা ভালো করে না রে বেটা। আব্দুর রহমান মায়ের কথা শুনলো না। কেন? মায়ের বয়স হয়ে গিয়েছে, মায়ের কথা শুনে হবে না। আমার টাকা হয়েছে, আমি হজে যাব, আমার পয়সা হয়েছে, আমি হজ করতে যাব। হায়রে মায়ের কথা শুনলো না। ওই আব্দুর রহমান যেতে লেগেছে। কিছু দূর যাওয়ার পরে আব্দুর রহমানের মা হায়রে কান্না করতে করতে একটা দোয়া দিল। ও আব্দুর রহমান শুনো, তুমি আজকে কাবা যাবে রে বেটা, যাও, কিন্তু আমি বলতেছি বেটা, তুমি কাবা তো জিয়ারত করা দূরের কথা, তুমি কাবার খুশবুও পাবে না। কি বললেন? কাবার খুশবু একটা আছে, ওটাও পাবে না। আব্দুর রহমান দূর থেকে বলতেছে, মা তোমার বয়স হয়েছে, তোমার দোয়া এখন কবুল হবে না। কিন্তু আপনাদের কথা কি, মায়ের দোয়া কবুল হয় কি হয় না? তিনজনের দোয়া কারেন্টের মতো কবুল হয়। কি? একজন বেরাদারে ইসলাম মুসাফির, দ্বিতীয়জন বেরাদারে ইসলাম মাজলুম, এবং বেরাদারে ইসলাম তৃতীয়জন হচ্ছে মায়ের দোয়া। বলেন
জোরে হবে না? ওই সুমতি মুসলমান ওই দুখুনি মা হায়রে ছেলে ছেলে বলে কান্না করতেছে, কিন্তু আব্দুর রহমান মায়ের দিকে আর তাকাই না, মায়ের দিকে আর দেখে না। আব্দুর রহমান যেন কোটে কোটে পায়ে চলতে লেগেছেন রে বাবা। ও মুসলমান, মায়ের দোয়া কেমন কবুল হয় রে মুসলমান, আমি আপনাদেরকে বলতে চাই। ওই আব্দুর রহমান যখন তাড়াতাড়ি করে উট নিয়ে যেতে লেগেছেন, কিছু দূর গেল, যাওয়ার পরে দেখতেছে হায়রে যেন দুপুর থেকে সন্ধ্যা আসতেছে। আব্দুর রহমান যেতে যেতে একটা জঙ্গলের কাছে গিয়েছে। জঙ্গলের কাছে যাওয়ার পরে সে বলতে লাগলো, মাওলা গো, আজকে তো আমার এই রাত হয়ে গিয়েছে, এত বড় বড় জঙ্গলে তো সাফার করা যাবে না রাত্রে। আমি এই যে কিছু গ্রাম যদি খুঁজতেছি, গ্রামে যদি দেখি একটা মসজিদ যদি দেখি, ওই মসজিদে আমি রাতটা কাটিয়ে নেব, আর যখনই সকাল হবে আমি আবার সফর শুরু করব। ও মুসলমান, ও আমার ভাইরা রে, এইদিকে মায়ের দোয়া কবুল হয়ে গিয়েছে রে বাবা, ওইদিকে আব্দুর রহমান ওই জায়গাতে মুসলমান দেখতে দেখতে দেখতেছেন একটি গ্রাম পেলেন। গ্রামে একটি মসজিদে গেলেন। মসজিদে যাওয়ার পরে তিনি মনে মনে ভাবতেছেন, আমি মসজিদে রাতটা কাটিয়ে নেব, আমি যেন নামাজকে পড়ে নেব। কিন্তু মুসলমান আমার ভাইরা রে, কথাতে আছে রে বাবা, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয় রে বাবা। যখন আব্দুর রহমান ওই জায়গাতে গিয়েছেন, মসজিদে উজু করে নামাজে দাঁড়িয়েছেন, আল্লাহর কি হুকুম, একটি চোর যেন চুরি করে আসতেছিল রে বাবা। সে মনে মনে ভাবতেছিল তার পিছে যেন তার মালিকগুলো আসতেছিল। সে মনে মনে ভাবতে লাগলো, মাওলা গো, আমি কোথায় যাব, কোথায় যাব, এখানে যে মসজিদ দেখতে পাচ্ছি, আমি মসজিদে চলে যাব। সেই ব্যক্তি তাড়াতাড়ি করে মসজিদে ঢুকেছে। আর বেরাদার যে চুরির একটা বেরাদার ইসলাম ব্যাগ ছিল, ওই ব্যাগটাকে আব্দুর রহমানের দিকে চালিয়ে ওই ব্যক্তি জান্না দিয়ে বেরাদার ইসলাম বের হয়ে চলে গিয়েছে। আর মুসলমান এই দিকে মায়ের দোয়া কবুল। ওই সময়তে আব্দুর রহমান নামাজ পড়তেছেন রে বাবা। ওই সময়তে সেই গ্রামের যার বাড়িতে চুরি করেছিল সেই লোকগুলো তাড়াতাড়ি করে আসলো। আসার পরে রে মুসলমান আব্দুর রহমানকে তারা চোর মনে ভাবতে লাগলো। হায় রে আব্দু, এই ব্যক্তি আমাদের চুরি করেছে, এক নামাজ পড়া হলে আমরা তাকে রাজার কাছে নিয়ে যাব, আমাদের বাদশার কাছে নিয়ে যাব। যখন নামাজ পড়া হয়েছে, আব্দুর রহমানকে নিয়ে তারা যেন তাড়াতাড়ি করে তাদের বাদশার কাছে নিয়ে যায়। আব্দুর রহমান বলতেছে, তোমরা কে গো? তোমরাকে তো আমি কখনো দেখি নাই, তোমরা কোথায় থেকে এসেছো বলো বলো। সেই ব্যক্তি যখন বলতেছেন তারা শুনে নাই। কেন তুমি আজকে চুরি করে তুমি এখন নামাজের তুমি অভিনয় করো রে? না না, তোমাকে ছেড়ে দেব না। যখন মুসলমান ওদের বাদশার কাছে নিয়ে গিয়েছে, বাদশা বলতেছে যে চুরি করবে আমাদের এখানকার নিয়ম রয়েছে কি তার হাতও কাটা হবে, তার চোখও উঠা হবে। তার হাত দুটি, যেই হাত দিয়ে সে চুরি করেছে তার হাতও কাটা হবে, আর যেই চোখ দিয়ে সে আমাদের ধন সম্পত্তিকে দেখেছে ওই চোখ দুটাকেও উঠা হবে। আব্দুর রহমান যেন চোখের পানি ফেলে ফেলে বলতেছে,
ও বাদশা শুনো, আমি জানো তোমাদের চুরি করি নাই, আমি চুরি করি নাই রে। হায় রে মুসলমান, তার জানো চোখের পানি থামে না, চোখ দিয়ে জানো পানি ঝরে যায় ঝরে যায়। ও মুসলমান, ওই জায়গাতে তার হাত দুটিকে কাটা হলো, তার চোখ দুটিকে উঠা হলো। সেই জানো বলতে লাগলো, তোমরা শুনো, আমাকে একটু দয়া করে আমার গ্রামে তোমরা পৌঁছে দাও, আমার মায়ের কাছে তোমরা পৌঁছে দাও। ও তোমরা শুনো, আমার জানো আমি চুরির জন্য আমার হাত কাটা হয়নি রে, আমার হাত কাটা হলে আমার মায়ের বদদুয়াতে হয়েছে, বদদুয়াতে। ও মুসলমান, আজকে আমাদের দাঁড়াতে মা বাবা কষ্ট পায়, দুঃখ পায়, যন্ত্রণা পায়। ওই দিকে যখন সেই জায়গাতে গেল, তার মাকে আওয়াজ দিচ্ছে মা, ওই দিকে বেরাদার ইসলাম, মা বেরাদার ইসলাম ওই সমাতে ঘরের ভিতরে আছে। বেরাদার ইসলাম সে বলতেছে, আপনাকে আমি বলতেছি আমাকে কিছু খাবার দাও, আমাকে কিছু দাও। ও বেরাদার ইসলাম যখন সেই সন্তানকে দেখেও চিনতে পারে না, তার হাত কাটা, তার বেরাদার ইসলাম চোখ বেরাদার ইসলাম উঠাম। ওই মা জানো যখন বেরাদার ইসলাম এসেছে, বেরাদার যখনই মুসলমান খাওয়ার দিয়েছে, ওই সমাতে মুসলমান ওই মায়ের দু চোখের পানি ফেলে, কেন সন্তান যত খারাপ হোক না কেন, সন্তান যত বেরাদার ইসলাম খারাপ হোক না কেন, ওই মায়ের কাছে বেরাদার ইসলাম সোনা। ওই মা যেন সন্তানকে বেরাদার ইসলাম বুকে লাগালো এবং আমার মহারব্বুল আলামিনের কাছে এটাই বলল, মাওলা গো, আজকে আমাকে এবং আমার সন্তানকে দুজনকে তুমি আজকে মৃত্যু দিয়ে দাও, মৃত্যু দিয়ে দাও। হায় রে আমি যদি যাই রে মোরে বিদেশের মাটিতে, লাশটা আমার পৌঁছে দিও মায়েরই কোলেতে, তোমরা লাশটা আমার পৌঁছে দিও মায়েরই কোলেতে। জন্মের পরে যেই কোলেতে রাখতো আমার মা, সেই কোলেতে মাথা রেখে বিদায় নিতে চায়। জন্মের পরে যেই কোলেতে রাখতো আমার মা, সেই কোলেতে মাথা রেখে নিতে চাই বিদায়। ওই রে মায়ের দুয়া থাকুলে সাথে সুখ পাবো কবরেতে, আমি যদি লাশটা আমার পৌঁছে দিও মায়েরই কোলেতে, তোমরা লাশটা আমার পৌঁছে দিও মায়েরই কোলেতে, লাশটা আমার পৌঁছে দিও ওই মায়েরই কোলেতে। আরে এই জগতে মায়ের মতো কেউ হবে না আপন, সেই মায়ের না দেখায়া দিও না দাফন। জোরে বলেন, এই জগতে মায়ের মতো কেউ হবে না আপন, সেই মায়ের না দেখায়া দিও না দাফন। আরে সে বয়ে দেখলে এক নজর সুখ পাবো কবরেতে, লাশটা আমার পৌঁছে দিও মায়েরই কোলেতে, তোমরা লাশটা আমার পৌঁছে দিও মায়েরই কোলেতে।